সালাম আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, কেমন ভাই, আমার আছেন? কথা শুনতেছেন? জি ভাই। ওকে। ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি, আছি আলহামদুলিল্লাহ। আপনি কি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? জি ভাই। ওকে। আমি তাহলে আগে একটু স্লাইডে যাই। ওকে। আমরা কোন কোর্সটা করতে আসছি? আমরা করতে আসছি যে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন। ওকে। আচ্ছা, এই ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন বলতে কি বোঝায়? এটা একটা ওয়েবসাইট কেন্দ্রিক বোঝায়, এই তো। জি ওকে, ধন্যবাদ। তো এই সাইটটা থেকে আমরা বিভিন্ন সাইট তৈরি করতে পারি ইনশাল্লাহ, এই তো। তো এই কোর্সটাতে আমরা দুই ভাবে কাজ করব। পার্ট ওয়ান এর ক্লাসগুলো নিব আমি আমি ইশতিয়াক আহমেদ, এবং পার্ট টু নিবে বাইজিদ খান, যাকে আপনি অলরেডি চিনে ফেলেছেন। জি জি। আমরা কোর্সটা করতেছি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন। এটা বেসিক্যালি ওয়ার্ডপ্রেস কে নিয়ে এই ক্লাসটা করানো হচ্ছে আমাদের। তো ওয়ার্ডপ্রেসটা আমাদের আসলে কি, এটা আসলে আগে আমাদেরকে জানতে হবে। ওয়ার্ডপ্রেসটা হচ্ছে একটা সিএমএস প্রোগ্রাম, যেটা আমাদের পিএসপি দ্বারা করা হয়েছে। পিএসপি দ্বারা এটা আমাদেরকে মনে করেন অনেকটা ইজি ওয়েতে সবকিছু তৈরি করে দেওয়া হয়েছে, যেখান থেকে আমরা ইউজার হিসেবে ক্রিয়েট করে সবকিছু করতে পারি। ব্লগ সাইট একটা নর্মালি তৈরি করতে পারি, বিভিন্ন সাইটে তৈরি করতে পারি। তো এক্ষেত্রে ওয়ার্ডপ্রেস এর ক্ষেত্রে হয় কিটা কি, যে আপনি আপনার জন্য কোনো এইচটিএমএল সিএসএস জাভা স্ক্রিপ্টের কোনো প্রয়োজন হয় না। নর্মালি এইচটিএমএল সিএসএস এর একটু আইডিয়া থাকলে হয়, বেসিক আইডিয়া, যেটা আপনি ক্লাস করতে করতে পেয়ে যাবেন ইনশাল্লাহ। আর আপনি যদি লেগে থাকেন ইনশাল্লাহ ভালো কিছু হবে। তো আমরা আগে ওয়ার্ডপ্রেস সম্পর্কে আগে জেনে নিই। ওয়ার্ডপ্রেস ডট কম, এটা ঠিক আছে ভাইয়া, এটা ওয়ার্ডপ্রেস। জি ভাই। আর আরেকটা আছে ওয়ার্ডপ্রেস ডট অর্গ। তো আমরা বেসিক্যালি কাজ করবো ওয়ার্ডপ্রেস ডট অর্গ নিয়ে। কারণ ওয়ার্ডপ্রেস ডট কম এটা একটু ব্যয়বহুল, কারণ এখানে কিছু বাধ্যবাধকতা আছে। যেমন আমরা একটা জিনিসের নাম একটা সাইট অবশ্যই তৈরি করতে হবে, সেই সাইটের নাম দিতে হবে আমাদের। তো একটা সাইটের নাম আপনার মনে করেন বুলবুল ভাই, আপনার নাম, আপনি একটা ওয়েবসাইট তৈরি করবেন, সেক্ষেত্রে আপনি ওয়েবসাইটের নাম দিলেন বুলবুল ডট কম। তো এটা দিলে কেমন ভালো লাগে? আর আপনি যদি বুলবুল ডট বুলবুল ডট ওয়ার্ডপ্রেস ডট কম, এটা দেখতে কেমন লাগে? এই জিনিসগুলা ভালো লাগে না। সেই ক্ষেত্রে আমরা তৈরি করি কি, আমরা ওয়ার্ডপ্রেস ডট অর্গ নিয়ে আমরা কাজ করি। এটা ফ্রিতে ইউজ করা যায়, কিন্তু ওয়ার্ডপ্রেস ডট কম আপনি ফ্রিতে ইউজ করতে পারবেন না। আমি বুঝাইতে পারছি ভাইয়া? জি ভাই। আর কি মেইনলি কিন্তু আমি ক্লাসের দিকে আগাচ্ছি, আপনার সাথে অন্য নর্মালি কোনো কথাবার্তা বলতেছি না। জি নর্মালি আমি ক্লাসে বিশ্বাসী, ক্লাস করাচ্ছি আপনাকে। বুঝতে জি পারছেন তো? জি এগুলো বেসিক জিনিস, এই জিনিসগুলো আপনাকে আইডিয়া নিতে হবে। আইডিয়া যদি না থাকে, তাহলে পরবর্তীতে ক্লাস করতে গিয়ে বা কাজ করতে গিয়ে আপনি বিভিন্ন প্রবলেমের সম্মুখীন হবে। সেই ক্ষেত্রে তো অবশ্যই আমরা আছি, সবসময় আমাদেরকে আপনি নক করবেন যে ভাই এই প্রবলেমটা কি হচ্ছে, এটা কি হচ্ছে, এটার মানে কি, বা এটা কেন। এই জিনিসগুলো আমরা আইডিয়া দিব আপনাকে সব সময়। জি ভাই। বুঝতে পারছেন? ওকে। তারপরে আমরা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন কেন শিখবেন,
এটা কোশ্চিন আসতেই পারে যে আমি এই জিনিসটা কেন শিখবো, এই কোর্সটা করে আমার লাভটা কি। বেসিক্যালি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন শিখে কি কোনো টাকা উপার্জন করা যায়? এতে আপনার কত সময় অপচয় থেকে বাঁচবে? এটা শিখে আপনার কি উপকার হবে? ওকে, ফার্স্টের কোশ্চেনের অ্যান্সারটা তাহলে দিই আমরা। ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন শিখে কি টাকা উপার্জন করা যায়? আচ্ছা, আমি নর্মালি একটু মার্কেট প্লেসে যাই। টাকা উপার্জনের তো দুইটা যাবে, একটা আপনি মার্কেট প্লেসে, আর একটা আপনার লোকালি। লোকালি আমরা বিভিন্ন কোম্পানির সাথে বা নানাভাবে কাজ করে থাকি। আর একটা কি মার্কেট প্লেস, মার্কেট প্লেস মানে ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার, এই তো। তো এখন আমরা ফাইবারে ঢুকি। তো এখানে আগে একটু মাত্র ঢোকা মাত্র আমাদের স্ক্রিনে একটা জিনিস দেখা যাচ্ছে, দেখেন ওয়ার্ডপ্রেসটা কতটা পপুলার। এই পপুলার যদি না হইতো তাহলে ওয়ার্ডপ্রেসটা এই জায়গাতে ফার্স্টে হেডলাইনে না থাকতো না। তো আমরা এখানে একে যাই, দেখি এখানে কি দেখা যায়। তো এখানে কি এক একজন দিছে ওয়ার্ডপ্রেসের, একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে ইনি চার্জ করছেন $90। দেখি এখানে কি আছে। এখানে বেসিক, বেসিকে জাস্ট 5 থেকে 7টা সেকশন, শুধু একটা ল্যান্ডিং পেজ তৈরি করে দিবে। 3 দিনের ডেলিভারি, 3 দিনের মধ্যে সে ডেলিভারি করে দিবে ক্লায়েন্টকে। তার জন্য সে $90 চার্জ করছে। স্ট্যান্ডার্ডে যাই, স্ট্যান্ডার্ডে সে 7 দিনের মধ্যে ডেলিভারি করবে। সে এসইও করে দিবে, সিঙ্গেল পেজ ডিজাইন এন্ড ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট উইথ মোবাইল রেসপন্সিভ। সে মোবাইল রেসপন্সিভ করে দিবে আর এসইও করে দিবে। তার জন্য সে $250 নেবে। আবার প্রিমিয়ামে যাই, প্রিমিয়ামে গিয়ে সে চার্জ করতেছে $1195। সে 14 দিনের মধ্যে তার ডেলিভারিটা সে কমপ্লিট করবে। সেখানে শুধু সে কি করছে, দ্য প্যাকেজ ফর মাইন্ড ব্লোয়িং প্রো বিজনেস, সে বিজনেসের জন্য একটা প্রো ভার্সনের একটা সাপোর্ট দিবে। জাস্ট এইটুকুই। ওকে, তো আমরা এখানে একটু নর্মালি একটু হিসেব করে দেখি ক্যালকুলেটার আমাদের। সে কাজ কয়টা করতেছে? সে 4টা অর্ডার অলরেডি তার চলতেছে। 4টা অর্ডারে ধরে নিয়ে আমরা স্ট্যান্ডার্ডই ধরি, স্ট্যান্ডার্ডই ধরলাম। স্ট্যান্ডার্ড 4টা অর্ডার চলতেছে, $250 গুণন 4, $1000 গুণন বাংলাদেশি টাকা আমাদের 113 করেই দিলাম, অল্পই দিলাম। কত আসতেছে? 11,03,000 টাকা। নর্মালি একটা ওয়ার্ডপ্রেস সাইট তৈরি করে সে নিচ্ছে। আচ্ছা, সেকেন্ডটাতে দেখি সেকেন্ডে কত করতেছে। এ অলরেডি 277টা কাজ করে ফেলছে। সেকেন্ডটাতে আমরা একটু যাই, এখানে বেসিক এর জন্য সে চার্জ করছে $660। চিন্তা করছেন, বেসিকের জন্য $660 চার্জ করছে। 4টা পেজ তৈরি করে দিবে, স্পিড অপটিমাইজেশন আর সিকিউরিটি ব্লক একটা ওয়েবসাইট তৈরি করে দিবে। বাপরে, $660 তার জন্য চার্জ। স্ট্যান্ডার্ডে যাই, স্ট্যান্ডার্ডে আমাদের $990 চার্জ করছে। সে আগে ছিল 4টা পেজ, এখানে শুধু 8টা পেজ তৈরি করে দিছে। আর এখানে অ্যানালিটিক্সটা সে চালু করে দিবে, তার জন্য $990 চার্জ করছে। প্রিমিয়ামে যাই, প্রিমিয়ামে একটা ই কমার্স ওয়েবসাইট তৈরি করে দিবে, 10টা পেজের 15টা প্রোডাক্ট সে আপলোড করবে এবং পেমেন্ট গেটওয়ে চালু করে দিবে। আর 15 দিনের ফ্রি সাপোর্ট দিবে, 15 দিনের ফ্রি সাপোর্ট। জাস্ট সে $1385। সে কামায় তাহলে কত করতেছে হিসাব করে দেখেন। তার 82টা অলরেডি চলতেছে কাজ, রানিং। আমি বেসিকই ধরলাম এনার, বেসিকই যদি আমি 660 করে ধরি, 82 দিই, $54,120। দেখছেন, চিন্তা করেন সে কত কামাই করতেছে একটা ওয়ার্ডপ্রেস দিয়ে, কত কাজ। কিন্তু এখানে একটা কথা আছে যে কাজ শিখলে যে কাজ পাবো বা কাজ করতে পারবো, এমন কিন্তু না। কাজ করতে গেলে ধৈর্য নিতে হবে আপনাকে, ধৈর্য সহকারে কাজ করতে হবে। আর কাজ করে বসে থাকা যাবে না। যেমন আজকে কাজ করলাম, বসে আছি 2-4 দিন টেস্ট করি, 10-15 দিন টেস্ট করি, তারপর থেকে কাজে
লেগে যাব, হবে না। কারণ প্রতিনিয়ত আপনার ডে বাই ডে এটা আপডেট হতেই থাকে। প্রত্যেকটা সফটওয়্যার বলেন, প্লাগইন বলেন, সবকটা আপডেট হইতে থাকে। সো আপনাকে যুগের সাথে তো তাল মিলিয়ে এগিয়ে যেতে হবে। এটাই স্বাভাবিক। হুম, আপনি জি যদি স্যার। ওই ওল্ড মডেলের একটা শিখে আছেন, আপনি যদি 1 বছর পরে যায় আবার ওইভাবে কাজ করতে চান, তাহলে কিন্তু কেউ আপনার থেকে নিবে না। কাজ শিখতে হবে, যুগের সাথে আপনাকে আপডেট হতে হবে। যখন আপনি কাজ শিখবেন তখন অটোমেটিকলি আপনি প্রতিনিয়ত আপনি নিজেকে ওই জিনিসগুলো রিসার্চ করবেন, দেন আপনি কিন্তু কাজটা শিখতে পারবেন। আর আপনি যেহেতু আমাদের মাধ্যমে শিখতে আসছেন, অবশ্যই কোনো প্রবলেম হলে আমাদেরকে এসে জিজ্ঞাসা করবেন, দেন আমরা সেটার সম্পর্কে আপনাকে শেখাই দেব। প্রবলেম হলে সলভ করে দিব, কিভাবে হয় হাতে কলমে। অবশ্যই যে আপনি কোর্সে ভর্তি হয়েছেন, কোর্স কমপ্লিট করছেন, করার পরে আপনাকে আর চিনবো না তা না। এই কোর্সে হয়তো বা আপনি কোর্সটা করলেন, এই কোর্সে আপনার কোনো প্রবলেম হইলো, আপনি সেকেন্ড কোর্সে আবার ক্লাস করলেন, সমস্যা নেই। আপনি শিখলে তো আমার ক্ষতি নেই, ক্ষতি আছে? জি, ইনশাআল্লাহ। আপনি শিখে আপনি যদি ওটাতে যদি কাজ করেন, আপনি যদি উপার্জন করেন, তাহলে কিন্তু এখানে আমাদেরই ভালো লাগে যে আমাদের একটা স্টুডেন্ট আমাদের থেকে শিখে সে সফলভাবে কাজ করতেছে। এর থেকে বড় কিছু কিন্তু আর হয় না। জি, তো এটার জন্য লেগে থাকতে হবে, পরিশ্রম করতে হবে। এটা এমন আহামরি কঠিন কিছুও না, জাস্ট আপনার মনোযোগ দিয়ে করতে হবে। যতটুকু বুঝাবো সেই জিনিসটা বুঝতে হবে, নিজে বুঝবেন, এবং প্রবলেম কি এটার আছে সেই হিসেবে আপনাকে আবার তৈরি হতে হবে, প্রবলেমের সলিউশন করতে হবে। এটাই মেন কথা। ডিজাইন যে কোনো জিনিস করা যায়, কিন্তু কথা হলে সেই ডিজাইনটাকে বাস্তবায়ন করাটাই মূল হিসাব। আর শুধু কাজ শিখে বসলেই হবে না, কাজটা আবার পরবর্তীতে কিভাবে আমি পাবো, মার্কেট প্লেসে বা লোকালি, সেটা আপনাকে অবশ্যই আইডিয়া থাকতে হবে। না, আইডিয়া না থাকলে কিন্তু হবে না। সেক্ষেত্রে আমি বলি, কাজ শেখার থেকে আপনার কাজ পাওয়াটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তার জন্য তো ভাইয়া আছে অবশ্যই, সেই দিকে সেই পার্টটা ভাইয়া অবশ্যই নেবে। ওয়ার্ডপ্রেস কি, ওয়ার্ডপ্রেস সম্পর্কে আইডিয়া আমি দিয়েছি আপনাকে অলরেডি। ওয়ার্ডপ্রেসটা হচ্ছে একটা সিএমএস, যেটা পিএইচপি দ্বারা তৈরি করা হয়েছে। এখানে ওয়ার্ডপ্রেসে কাজ করবেন, অবশ্যই তার জন্য তো একটা সার্ভার লাগবে। জি, এই যে ফর্ম গুলো, এই যে এখানে কাজ করতেছেন, এই যে জিনিসটা, এটা তো একটা সার্ভারের উপর চলতেছে। এটা চলতেছে জি, হচ্ছে লাইভ সার্ভার। যেমন আমি এখানে বসে ফাইবারটা যেই দেশে তৈরি করছে সেই দেশের সার্ভারটা আমি আমার দেশে দেখতেছি, এটা একটা লাইভ সার্ভার। আর আরেকটা হয় সেটা হইতেছে আপনার লোকাল সার্ভার, যেটা আমি তৈরি করব, আমি দেখতে পাবো, আমার বাইরে কেউ দেখতে পাবে না। সেটা নর্মালি আমরা তৈরি করা হয়, কোনো ক্লায়েন্ট আপনাকে কাজ দিয়েছে বা আপনার প্র্যাকটিসের জন্য আপনি করতেছেন, সেই জিনিসগুলো মনে করেন আপনি আপনার পিসি থেকে একটা লোকাল সার্ভার তৈরি করলেন। সেক্ষেত্রে লোকাল সার্ভারটা তৈরি করে আপনি ডিজাইনটা পুরো কমপ্লিট করে দেন লাইভ সার্ভার আপনি শিফট করলেন পুরো সাইটটারে। এটা হচ্ছে লোকাল সার্ভারতে লাইভ সার্ভারের তফাৎ, এইটুকুই, আর কিছু না। তারপরে কি আছে, এতে আপনার কত সময় অপচয় থেকে বাঁচবে। একটা এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট দিয়ে একটা সাইট তৈরি করতে অনেক সময় লাগে, প্রায় 2 মাস 3 মাসের উপর চলে যায় আমরা যদি চিন্তা করি। কারণ এক একটা কোড তৈরি কোডে অনেক সময় লাগে। কিন্তু ওয়ার্ডপ্রেসে সবকিছু ড্রপ এন্ড ড্রপ হিসেবে চলে। আপনার এলিমেন্টর দিয়ে, এলিমেন্টর বেস বিল্ডারটা অনেক বেটার, যেটাতে এমন কিছু নাই যেটা করা যায় না। ওয়ার্ডপ্রেস বেস্ট। যদি আমি বলি ওয়ার্ডপ্রেস যে আপনার ফেসবুক এর মতো একটা প্ল্যাটফর্ম, সেটা একটা ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি হয়েছে। তারপর ডিজনি একটা আপনার হচ্ছে কার্টুনের চ্যানেল আছে, এই ওয়েবসাইটটাও আপনার ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি হয়েছে। তো এত পপুলার জিনিসগুলো ওয়ার্ডপ্রেসে তৈরি হয়েছে, তার মানে বুঝতেই পারতেছেন ভ্যালুটা কত। আর মার্কেট প্লেসে যেহেতু সবার ফার্স্টে, তার মানে সেটাও আপনি বুঝতেছেন। তো ওয়ার্ডপ্রেস দিয়ে যেই এইচটিএমএল সিএসএস বা জাভাস্ক্রিপ্টে যে সাইটটা তৈরি করতে আপনার সময় লাগে, প্রায় ধরেন 2 মাস 3 মাস, সেটা আপনি চাইলে 2 দিনে বা 3 দিনের মধ্যে তৈরি করতে পারেন। তাহলে আমার কি, আপনি বলেন, তাহলে আমার সময় বাঁচলো না অপচয় হইলো?
সময় তো এক্ষেত্রে অবশ্যই বেঁচে গেল। হ্যাঁ, অবশ্যই বেঁচে গেল। কারণ আপনি একটা কষ্ট করে তৈরি করতেছেন ২ মাস ৩ মাস ধরে। তার একটা পারিশ্রমিক আর একটা ৩-৪ দিনে একটা ওয়েবসাইট তৈরি করছেন, তার পারিশ্রমিক কিন্তু রাত-দিন তফাৎ। তো একটা ক্লায়েন্ট আপনাকে ওই ১ মাস ২ মাস ধরে বসে থেকে একটা সাইট তৈরি করে নেবে না। আর আমাদের মেইনলি কথাটা হচ্ছে যে আমরা সবাই কিন্তু কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এ কেউ পড়াশোনা করি নাই। সো আমারে কেউ কিন্তু চাকরি কিন্তু আমারে দিবে না। HTML, CSS বা জাভাস্ক্রিপ্ট এ শিখে কোনো আমি সেই একটা কোর্স করলাম, শিখলাম, কিন্তু আমারে কিন্তু চাকরি দিবে না। আমার সার্টিফিকেট নাই। সেক্ষেত্রে আমাকে কি মার্কেট প্লেস বা লোকালি কাজ করতে হবে। সেক্ষেত্রে আমার ওই HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, Django এগুলোর প্রাধান্য কেউ আমাকে দিবে না। এটাই বাস্তবতা। তো সেক্ষেত্রে ওয়ার্ডপ্রেসটা আমার জন্য বেস্ট চয়েস। যেতে যার জন্য আমার সময় বাঁচতেছে। আমার মনে করেন যে একটা ওয়েবসাইটের কন্ট্রোল আমার নিজের কাছে থাকতেছে। ক্লায়েন্টকে দিচ্ছে, ক্লায়েন্টের নিজের কাছে থাকতেছে। আর এখনই আমি যেহেতু কোড দিয়ে তৈরি করি জাভাস্ক্রিপ্ট বা PHP দিয়ে, তাহলে সেক্ষেত্রে কিন্তু কন্ট্রোলটা আমার কাছে থাকতেছে না। সব সময় যে তৈরি করেছে ডেভেলপারের কাছে কন্ট্রোল থাকতেছে। ছোট্ট একটা বিষয় চেঞ্জ করতে হলে আপনার ডেভেলপারকে হায়ার করতে হবে। সেটা একটা বড় একটা প্রবলেম। সেক্ষেত্রে এটার জন্য সবাই শিফট করে এখন ওয়ার্ডপ্রেসে সবাই শিফট হয়ে আসতেছে। আর এটা শিখে আপনার কি উপকার হবে? অবশ্যই উপকার হবে, কেন হবে না? আপনি নিজে শিখতেছেন, আপনার একটা মনে করেন যেটা একটা আপনার কি স্বপ্ন যে আমি ডেভেলপমেন্ট শিখবো। তো এটা তো আপনার জন্য একটা স্বপ্ন, সেই স্বপ্নটা আপনার সহজেই পূরণ হচ্ছে। এক, দুই, আপনার মনে করেন একটা বিজনেস আছে ছোট। তো সেই বিজনেস আপনি অনলাইনে আপনি যদি রান করতে চান, তার জন্য একটা ওয়েবসাইট দরকার। তো আপনি যদি শেখা থাকে, তাহলে আপনি নিজের বিজনেসের নিজের ওয়েবসাইট নিজেই তৈরি করতে পারলেন। কারো কাছে আপনাকে চাইতে হইলো না। নিজের একটা পোর্টফোলিও, একটা ওয়েবসাইট তৈরি করলেন। এটাও কারো কাছে যাইতে হবে না। তো এটা আপনার জন্য খুব উপকার একটা জিনিস। সার্ভারের ব্যাপারটাও আমরা জানবো। আমরা লোকাল সার্ভার বলতে যে মনে করি যে পুরো একটা সার্ভার আমাদের রুমের মাঝখানে বসাই দিব, এরকম কিছু না কিন্তু। এটা আমাদের একটা ল্যাপটপের একটা মনে করেন বা কম্পিউটারে একটা সফটওয়্যার জ্যাম নামে, সেই জ্যাম সফটওয়্যারটা আমরা ইনস্টল করব। ইনস্টল করে আমাদের কিন্তু লোকাল সার্ভার আমরা তৈরি করতে পারি আমাদের পিসিতেই। জাস্ট এইটুকুই, আর কিছু না। লাইভ সার্ভারটা তৈরি করার জন্য আমাদের ডোমেন হোস্টিং এর প্রয়োজন হয়, যেটা আমাদেরকে কিনে নিতে হয়। আর লোকাল সার্ভারটা আমাদের একদমই ফ্রি। আমি কি বুঝাইতে পারছি ভাইয়া? জি ভাই। যদি কোনো প্রবলেম হয় অবশ্যই আপনি আমাকে বলতে হবে যে ভাইয়া এই জিনিসটা বুঝলাম না, আমাকে রিপিট করে আবার বুঝাই দেন। আমি অবশ্যই ঠিক আপনাকে বুঝাবো। ঠিক আছে ভাই। আর সবসময় একটা জিনিস কি নোট করে রাখবেন। কোন জিনিস হচ্ছে নোট করে রাখবেন। নোট করে যদি না রাখি, আমরা শুধু বুঝতেছি কিন্তু অনেক সময় আমাদের ভুলে যায়। এই জিনিসগুলো আমাদেরকে বুঝতে হবে। জি। হুম, ধন্যবাদ। তো আমরা এখানে সার্ভারটা, আমরা আজকে লোকাল সার্ভারটা হিসেবটা একটু দেখি, যেটা কিভাবে কাজ করে। লোকাল সার্ভারটা আমি আগে দেখি লোকাল সার্ভারটা জ্যামটা কই পাবে। এই যে সফটওয়্যারটা, এই সফটওয়্যারটা আপনি ডাউনলোড করে নিলে হয়ে যাবে। এটা আপনার পিসির জন্য, এটা আপনার উইন্ডোজ এর জন্যও আছে, লিনাক্স এর জন্যও আছে, আবার আপনার হচ্ছে যেটা অ্যাপল আছে অ্যাপলের জন্যও আছে। তো আপনার যেটা দরকার আপনি সেই হিসাবে কাজ করবেন। তো আমরা আমাদের উইন্ডোজ, সেহেতু আমরা উইন্ডোজে কাজ করব। তো আমার ডাউনলোড করাই আছে, আমি সেখান থেকে দেখাইতেছি আপনাকে। এই যে সফটওয়্যারটা আমরা একটু ইনস্টল দিয়ে দিই।
নেক্সট। নেক্সট। কোনো কিছু করতে হবে না। ওকে, আমার ফাইল মনে একটা তৈরি করা আছে, ফাইলটা একটু ডিলিট করে নিই। আপনাদের থাকবে না, সুতরাং আপনাদের এই প্রবলেম হবে না। হ্যাঁ, ফাইলটা আমি delete করে দিচ্ছি। এই যে লার্ন মোর অ্যাবাউট ভিটামিন ফর এক্সাম, এই টিক মার্কটা তুলাই দিবেন, দেন নেক্সট করে দিবেন আপনারা। আর এর মাঝখানে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমাদের ওয়ার্ড পেজটা আমাদের ডাউনলোড করে নিতে হবে। ওয়ার্ড পেজটা এখান থেকে যে wordpress.org এ গিয়ে আপনি এখান থেকে ডাউনলোডটা করে নেবেন। আমার এটাও ডাউনলোড করা আছে, তো আমি এটাও ডাউনলোড করতেছি না। আচ্ছা, এটা ইনস্টল হইতে থাকুক। এর মধ্যে ভাই কোনো কিছু জানার আছে? এতটুকু পর্যন্ত বুঝতে পারছি, অসুবিধা নেই। আচ্ছা, ঠিক আছে। এতটুকু বুঝতে পারলে ইনশাল্লাহ। আপনি লেগে থাকেন ভাইয়া, ইনশাল্লাহ ভালো কিছু হবে। জি, আল্লাহ ভরসা। হ্যাঁ, অবশ্যই। শুধু ক্লাস করাবো এমন না, প্রত্যেকটা দিন আপনাকে হোমওয়ার্ক দেবো, সেই হোমওয়ার্ক অনুযায়ী আমাকে পরের দিন দেখাইতে হবে। না পারলে কি পারতেছেন না সেটা বলতে হবে, সেই হিসাবে আপনাকে আবার আমি হাত দেখাই দিব, আবার বুঝাবো। কোনো সমস্যা নেই। পারবো না এমন জি। কোনো কিছু নেই, জি, আচ্ছা। সবই পারবো। জি। শুধু কষ্ট করে চেষ্টা করতে হবে, বাকিটা ইনশাল্লাহ আল্লাহ ভরসা। একটু সময় লাগতেছে। সার্ভারটা নিয়ে একটু বুঝাই, সেটা হইতেছে সার্ভারটা হইতেছে আপনার হচ্ছে একটা জিনিস, যেখানে যে সব জিনিস মানে স্টক করে রাখা হয়, যেমন আমাদের বাসায় যেমন থাকে না, প্রত্যেকটা বাসায় তো মানে বাসায় না, মনে করেন দোকান একটা, তো একটা দোকান যদি দিই আমরা, সেই দোকানে তো আমাদের অবশ্যই গুডাউন থাকতে হয়। সেই গুডাউনটাই হচ্ছে সার্ভার, যেখানে আমাদের সব জিনিসপত্র রাখা হয়। এই গুডাউনটা যদি না থাকে, তাহলে তো আমাদের সার্ভার তো মনে করেন যে সাইট তো কাজ করবে না। কারণ আমরা আমাদের ফাইল যদি না রাখতে পারি, তাহলে কিভাবে কাজ করবে?
তো এই গোডাউনকে মূলত বলা হচ্ছে যে সার্ভার, যেখানে আমরা আমাদের সবকিছু জিনিসপত্র রেখে দিই। ভাই অবশ্যই জ্যামটা ডাউনলোড করে রাখবেন, এমনকি পরবর্তী ক্লাসে কিন্তু জি যেটা আচ্ছা। করাইতেছে অবশ্যই আমি দেখবো যে আপনি কতদূর কাজ করতেছেন। হয়ে গেছে প্রায়। যেমন আমাদের install হয়ে গেছে। এখন দেখি এটা কিভাবে কাজ করে। যেটা ইনস্টল হওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আমাদের মাঝখানে আসবে। তো এখানে আমাদের অ্যাপাচি আর মাইস্কুয়েল এই জিনিসটা দুটো আমাদের অন করে দিতে হবে। আগে অ্যাপাচিটা স্টার্ট করে দিলাম, এই যে সবুজ হয়ে গেছে মানে কাজ করতেছে। মাইস এটাও সবুজ হয়ে গেছে। এই দুটো আমাদের শুধু অন করতে হবে, শেষ, এটা কাজ শেষ। যেমন কাজ শেষ, দেন আমরা আমাদের লোকাল ড্রাইভারে ঢুকবো। লোকাল ড্রাইভারে ঢুকার পরে আমাদের সি ড্রাইভ যেটা সেখানে যাব। এখানে গেলে আমরা এই যে দেখেন নিচে দেখবো জ্যাম নামে একটা ফোল্ডার তৈরি হয়ে গেছে। তো এর মধ্যে আমরা যাই, যার পরে আমরা খুঁজে দেখবো যে এইচডি ডক নামে ফাইল কই তৈরি হয়েছে। এই যে এইচডি ডক, এই ফাইল মধ্যে আমরা গেলাম। দেন একটা ফাইল আমরা ক্রিয়েট করব, নর্মালি যেভাবে আমরা একটা ফোল্ডার তৈরি করি সেই সরি ভাই, ফোল্ডার তৈরি করলাম। কি নামে ফোল্ডার চেক এইচডি করতে ডক্স, বললেন? এইচডি ডক্স। আচ্ছা আমি আবার পুনরায় আসতেছি। আমাদের লোকাল ড্রাইভে ঢুকলাম, আমাদের কম্পিউটারে ড্রাইভে যাওয়ার পরে আমরা হচ্ছে লোকাল ড্রাইভ যেখানে আমাদের উইন্ডোজটা সেট আপ থাকে, সি ড্রাইভ, সেই সি ড্রাইভের মধ্যে আমরা যাব। গেলাম, দেন আমরা নিচে আসলে দেখতে পারবো যে জ্যাম নামে ফোল্ডার তৈরি হয়ে গেছে, যে সফটওয়্যারটা আমরা ইনস্টল করছি। সেই ফোল্ডারের মধ্যে যাওয়ার পরে আমরা এইচডি ডক্স, এই যে দেখেন এখানে, এই যে এখানে এইচডি ডক্স নামে একটা ফোল্ডার তৈরি হয়ে গেছে। তো এর মধ্যে আমরা গেলাম, যার পরে আমরা নর্মালি যেভাবে একটা ফোল্ডার কম্পিউটার তৈরি করি সেভাবে একটা নিউ ফোল্ডার নিয়ে নিলাম। এখানে একটা নাম দেবো, ধরেন গুগল, ভাই আপনার নামে দিলাম গুগল।
শেষ। এই ফোল্ডারের মধ্যে আমরা ঢুকে থাকবো। এখানে এখন আমাদের কিচ্ছু নাই, এখানে আমাদের করতে হবে কি, যে wordpress.org যেটা আমি বললাম, সেই ফাইলটা আমাদেরকে ডাউনলোড করে নিয়ে আসতে হবে। নিয়ে আসার পরে এই যে এরকম একটা ফোল্ডার আমরা পাবো, সেই ফোল্ডারটা আমরা জাস্ট কপি করব এইভাবে। এখান থেকে আমরা যে কপি করে নিব, নেওয়ার পরে আমরা যে htdocs ফাইলটাতে ছিলাম সব কেটে দেই। আবার পুনরায় যাই আমরা এই পিসি ড্রাইভে গেলাম, দেন এই যে লোকাল ডিস্ক সি, দেন জ্যাম, দেন htdocs ফোল্ডারে গেলাম, যে ফোল্ডারটা আমরা তৈরি করছিলাম এই যে বুলবুল, এই ফোল্ডারের মধ্যে যাওয়ার পরে আমরা নর্মালি যে ফোল্ডারটা আমরা কপি করেছি ওয়ার্ডপ্রেসের, সেটা আমরা পেস্ট করে দিই। এই যে আমাদের ওয়ার্ডপ্রেস এই ফাইলটা চলে আসছে। এখান থেকে এই ফোল্ডার গুলো আমরা কাট করে নিব, নেওয়ার পরে নর্মালি এখানে ছেড়ে দিব, আর এই ওয়ার্ডপ্রেস ফাইলটা এটা ডিলিট করে দিব। আপনি যদি চাইতেন ডিরেক্ট একবারে মনে করেন যে ফোল্ডার থেকে কন্টেন্টটা নিয়ে এসে এখানে পেস্ট করতেন, তাও হইতো। আমি আবার দেখাচ্ছি, এটা একটু জটিল হয়ে গেল, ডিলিট করে দিলাম। এটা কিন্তু গুগল ওই ফোল্ডারের মধ্যে আমরা থাকবো। আমাদের ওয়ার্ডপ্রেসের ওই ফাইলে আবার যাই, এই ওয়ার্ডপ্রেস ভিতরে ঢুকলাম, ঢোকার পরে এই যে আমাদের এরকম ভাবে থাকবে, আপনারা স্ট্যাক শেয়ার করে এই ফোল্ডারটা পাবেন ওয়ার্ডপ্রেস। দেন এর ভিতর থেকে এই কন্টেন্ট গুলো পুরাটা নেবেন কপি করে। বুঝতে পারতেছেন কি আমি কি বলতেছি? জি ভাই, জি জি। দেন আবার ওই ভুল ভুল ওই ফোল্ডারে গিয়ে আপনি নর্মালি ছেড়ে দেন, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেন, বাস। ওকে, এসে গেছে আমাদের, এখানে আর কোনো কাজ নেই, এখান থেকে বের হয়ে গেল। তারপর আমরা যে কোনো একটা ব্রাউজারে ঢুকলাম, একটা ট্যাব খুলে নিলাম, আমাদের জ্যাম কি ওপেন করা আছে কিনা দিকে, যে অ্যাপ আছে মাইস্কুয়েল অন করা আছে। সো আমরা এখন দেখি আমাদের লোকাল হোস্টটা আমাদের সেট আপ হলো। সেক্ষেত্রে আমাদের দেখা লাগবে লোকাল হোস্ট স্ল্যাশ যে আপনার নামটা, মানে যেটাতে আমি ফোল্ডার ফোল্ডার নাম যেটা দিচ্ছি সেটা। Good, good। দেখি ইন্টার দিই, কি আসে দেখি আপনার। এটা যেহেতু লোকাল হোস্টের কাজ, তো একটু অবশ্যই লোড নিবে এটা। লাইভ হোস্ট হইলে এত কাজ হতো না। হ্যাঁ, লোকাল হোস্ট কাজ করতেছে, এই কারণে এই ইন্টারফেসটা আসছে। তো এখানে আপনার নর্মালি এখানে আপনার ল্যাঙ্গুয়েজ যেটা ইংলিশ, স্টেটস এখানে রাখবেন, দেন কন্টিনিউ চাপ, দেন এই যে ডাটাবেস নেম, ডাটাবেস ইউজার নেম, পাসওয়ার্ড, ডাটাবেস, ডাটাবেস হোস্ট, এগুলো দিতে বলতেছে। তো লেটস গো দিয়ে দিলাম। তো এখানে ডাটাবেস নেম দিতে হবে, আমাদের এখন তৈরি করতে হবে ডাটাবেসটা আমরা কই পাবো। তো সেই ক্ষেত্রে আমরা, আমি লিখতেছি না, আমাদের কপি করা আছে। তো আমি এখানে আরেকটা ট্যাবে লোকাল হোস্ট স্ল্যাশ পিএইচপি মাই অ্যাডমিন, এই লিঙ্কে যাব। এই নোট লিঙ্ক গুলো একটু আপনি নোট করে রাখবেন। তারপরে এই যে ডাটাবেস আছে এখানে, পিএইচপি মাই অ্যাডমিন অন হয়ে গেল। তারপরে ডাটাবেসে চাপ দেবো নর্মাল, কি নামে ডাটাবেসটা তৈরি করবো, বুলবুল নামে দিলাম, সরি বুলবুল। দেন ক্রিয়েট করে দেবো। ক্রিয়েট হয়ে যাওয়ার পরে আমাদের আর কোনো কিছু করতে হবে না, এখানে ক্রিয়েট টেবিল দেওয়া আছে। তো ক্রিয়েট টেবিলটা অটোমেটিক তৈরি হয়ে যায়।
তো সেক্ষেত্রে আমাদের এখানে আর কোনো কাজ কেটে দিলাম। দেন এই যে ওখানে ডাটাবেস নামটা আমরা কি দিয়েছি, বুলবুল। ইউজার নেম, এখানে আপনি যা ইউজার নেম দিতে চান, অ্যাডমিন দিলাম আমি, অ্যাডমিন, সরি অ্যাডমিন এখানে হবে রুট। রুট এখানে ইউজার নেমটা হবে রুট, এটা রুট দিতে হবে। এটা হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেসের একটা অটোমেটিক একটা ইউজার। আর পাসওয়ার্ডটা একদম ব্ল্যাঙ্ক রাখতে হবে। আর ডাটাবেস হোস্টটা যেহেতু লোকাল হোস্ট, তো লোকাল হোস্টে রাখবে। আর টেবিল প্রিফিক্স এটা ডব্লিউপি স্ল্যাশ এটাই আমরা রেখে দিই। দেন আমাদের আর কোনো কাজ নেই, সাবমিটে চাপ দিই। এই যে এখন রান দা ইনস্টলেশন চাপ দিলাম, আমাদের ওয়ার্ডপ্রেসটা এখন অটো ইনস্টল হয়ে যাবে। এই যে এখানে সাইট টাইটেল, যে এই যে যেখানে যেখানে ইনস্টলেশন বা ওয়ার্ড পেজ লেখা আছে, এটা সাইট টাইটেল বলে থাকে। এখানে আমরা দিলাম দিস ইজ মাই সাইট, আপনি যেটা লিখতে পারেন আপনার ইচ্ছা মতো আপনি দিলাম, দিলেন। আর এখানে আপনার ইউজার নেমটা নর্মালি আবার দিবেন, এখানে রুট দেওয়া লাগবে না। এখানে আপনি অ্যাডমিন প্যানেলে ঢোকার জন্য আপনার ইউজার আর পাসওয়ার্ড দিতে হবে। এখানে একটু কনফ্লিক্ট হইতে পারে, একটু নর্মালি মনে রাখবেন। ফার্স্টে ইউজার নেমটা যেটা ডাটাবেজের, আর এটা হচ্ছে আপনার অ্যাডমিন প্যানেল। তো এই অ্যাডমিন প্যানেলের ইউজার নেম বুলবুল দিলাম, বুলবুল। আচ্ছা বুলবুল না দিয়ে অ্যাডমিন দিই, সেক্ষেত্রে ভালো হবে। অ্যাডমিন, পাসওয়ার্ড দাও অ্যাড। এখানে সবসময় নর্মালি চিন্তা করবেন পাসওয়ার্ডটা হার্ড দিতে, যাতে আপনার সাইটে হ্যাক না হয়। দেন কনফার্ম মাই পাসওয়ার্ড, ইমেল এখানে একটা দিতে। তো এখানে ইমেলটা আমি একটা দিই, পাসওয়ার্ড ইমেল দিলাম। দেন সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি, এটা কি, এটাতে আমি যদি টিক দিই তাহলে আমার ওয়েবসাইটটা গুগল ইন্ডেক্স করবে না। সেক্ষেত্রে আমার এসইও এর জন্য বা নর্মালি অনেক কপিরাইট থেকে বাঁচতে পারবো। কারণ আমি একটা সাইট তৈরি যখন করব, তখন অবশ্যই অনেক কিছু আমার কপিরাইটের জিনিস থেকে যাবে। তো পুরা ওয়েবসাইট তৈরি না করা পর্যন্ত, রেডি হওয়া পর্যন্ত আমরা এই চেক মার্কটা রেখে দেবো। এটা কোথায় পাবো আমি আবার ভিতর থেকে দেখাচ্ছি। দেন আমি ইনস্টল ওয়ার্ডপ্রেস দিয়ে দিই। তো ব্যাকএন্ড সার্চ ইঞ্জিন ভিজিবিলিটিটা কি বললেন? এটা হচ্ছে আপনার গুগল ইন্ডেক্স করে, মানে গুগল এটা দেখে এখানে কি আছে না আছে। এসইওর জন্য ওটা কপিরাইটের একটা ব্যাপার থাকে। যেমন দেখি না আমরা যে একটা পিকচার আমি দিলাম, এই যে এখানে আপনার অ্যাডমিন প্যানেল তৈরি হয়ে গেল। অ্যাডমিনের আপনার হচ্ছে লিঙ্কটা হচ্ছে লোকাল হোস্ট স্ল্যাশ বুলবুল স্ল্যাশ ডব্লিউপি লগ ইন বা অ্যাডমিন, যেটা দিবেন সেটা দেবেন। এই যে এখানে দেখেন অ্যাডমিন ইউজার নেম আমি দিলাম, তারপরে এখানে আবার বানানটা ভুল করে, পাসওয়ার্ড আর ইউজার নেম আমি অ্যাডমিন দিয়েছিলাম কিন্তু লাস্ট। তো অ্যাডমিন অ্যাডমিন দিলাম, দেখি লগ ইন করি, সাইটে ঢুকতে পারি, দেখি। হ্যাঁ, এই যে ঢুকে গেছে। তো আমরা দেখি তো আমাদের সাইটটা কিরকম হয়েছে। এই যে দিস ইজ মাই ফার্স্ট সাইট লেখা ছিল, এখান থেকে যে ভিজিট সাইট, বা আপনি চাইলে লোকাল স্ল্যাশ বুলবুল দিয়েও তাই দিতে পারেন। এখন আপনার সাইটটা কিরকম আসে, এই যে দেখেন আপনার সাইট কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। বুঝতে পারছেন ভাইয়া? জি ভাইয়া। এটা কিন্তু আমরা সাইট তৈরি করে ফেলছি। তো এখানে আমরা এখন যেটা ক্রিয়েট করবো সেরকম ডিজাইন তৈরি হবে। বুঝতে পারছেন? তো আমি এখন দেখাচ্ছি যে আমাদের ওই যে, যদি আমরা ওখানে টিক মার্ক দিতে ভুলে যাই, সেক্ষেত্রে আমরা কি করবো, এই সেটিং এ আসবো, সেটিং থেকে আমরা রিডিং এ গিয়ে, এই যে রিডিং এ গিয়ে এই যে দেখেন সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি এখানে কিন্তু আছে। এই যে এখানে যে টিক মার্ক যদি ওখানে আমি নাও দিতাম, আমি ঢুকে এখান থেকে আমি টিক মার্ক দিয়ে এখানে সেভ চেঞ্জ করে নিতে পারবো। আমি কি বুঝতে পারছি ভাইয়া? জি বুঝতে ভাইয়া। পারছি? জি জি। এতটুকু তো ক্লিয়ার জি। যে একটা লোকাল হোস্টে একটা ওয়েবসাইট কিভাবে তৈরি হয়, মানে জ্যাম ওয়ার্ডপ্রেস কিভাবে ইনস্টলেশন করে একটা লোকাল হোস্টে ওয়েবসাইট কিভাবে তৈরি করে, এইটুকু তো পারবেন যতটুকু দেখালাম। জি ভাইয়া। ওকে, তাহলে আজকে আমাদের ক্লাসটা এতটুকুই। আর এটা আমি কালকে আপনার কাছে এতদূর পর্যন্ত আমি দেখবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ পাবো তো? ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। আর যদি না কোনো কমপ্লিকেশন আসে, অবশ্যই তার জন্য তো আমি আছি ইনশাল্লাহ।
ঠিক আছে না?